আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আল্লাহর রহমত আর একটা সকাল পেলাম। এই যে সকালে উঠে আমি বিছানা পরিষ্কার করতেছি, এরপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে রান্না করব। এই যে রান্না উঠিয়ে দিয়েছি। আজকে আমি তোমার ডিম ভাজি করে তারপরে আলু ঝোল করছি। আর আর ওইদিকে তোমার রসুন ভর্তা করব, রসুন পেঁয়াজ সব কেটে নিচ্ছি। আমি জানি অনেকেই আছে, অনেকে রসুন ভর্তা খায় না, তবে আমি যেভাবে করছি এইভাবে রসুন ভর্তা খাইলে পরে অনেক মজা পাবে, অনেক মজা লাগে খাইলে পরে, আর শরীর স্বাস্থ্যের জন্য ভালো। এদিকে ডাল বেটে নিয়ে রাখছি, ডালের বড়া বানাবো আজকে। এই যে আমি এখন ডালের বড়া বানাচ্ছি। আমি বড়া টড়া বানানো খুবই পছন্দ করি, খাইতে পছন্দ করি, তৈরি করতেও আমার ভালো লাগে। আমার চ্যানেলে দেখবে অনেক ভিডিও আছে এগুলার। তো এখন এই যে আমি রসুন ভর্তা করব, তার জন্য রসুন, সুন্দর করে রসুন, তার সাথে কিছু পেঁয়াজ দিতে হবে বন্ধুরা, পেঁয়াজ দিলে খাইতে ভালো লাগে। বেশি করে রসুন আর অল্প পেঁয়াজ, আমি এখানে একটা কি দুইটা পেঁয়াজ নিছি, আর বাদ বাকি সবগুলোই রসুন, তার সাথে কাঁচামরিচ দিয়ে যে ভেজে নিচ্ছি। সুন্দর করে একদম কালো কালো করে ভেজে নিতে হবে। কালো কালো করে ভেজে নিলে তখন মানে বাটতে তোমার ভালো হয়, না হলে পরে কাঁচা থাকলে পরে আবার গন্ধ লাগে। অনেকে আমরা আছে যারা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আর এইভাবে যদি সুন্দর করে ভেজে নেওয়া হয় তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। তো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আমার বন্ধুরা, অনেক ভালো লাগে খাইতে। তোমার হাতে পায়ে ব্যথা থাকলে সেটাও সেরে যায়, এটা ব্যথা নাশক হিসেবে কাজ করে। তো আমি মাছের মধ্যে এরকম রসুন ভর্তা করে খাই। আমাদের বাসায় সবার বাসায় কম বেশি রসুন নিয়ে আসা হয়, তো আমার বাসায় রসুন আমি একটু বেশি করে কেনাই, কারণ এই রসুন ভর্তা খাওয়ার জন্য। রসুন ভর্তা অনেক ভালো লাগে, আর এটা একদিন ভর্তা করলে 2-3 দিনও থাকে। তো সুন্দর করে এভাবে তোমার ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিয়ে এখানে ভর্তা বানালাম। আজকে দুপুরে রান্না করেছিলাম শাক, লাল শাক, তারপর এখানে মুরগির মাংস, তারপর তোমার রসুন ভর্তা, আর এখানে একটা মাছ রান্না করছি, আমার ভাই আসছে তাই ভাইয়ের জন্য মাছ ওই অনেক পছন্দ করে। সব কাজ শেষ করে একটু বেলকুনি দেশে দাঁড়ালাম বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে। এই যে দেখো আমাদের এখানে বৃষ্টি পড়তেছে, একদিকে রোদ হচ্ছে একদিকে বৃষ্টি হচ্ছে, কিছু বলা যায় না, এখন থেমে থেমে বৃষ্টি হয়। বৃষ্টি হয় কিন্তু গরম কমে না বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। একটু ফাঁকা জায়গা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেল, আমাদের পাশে বিল্ডিং উঠে গেছে প্রায়। এই যে দেখো এদিকে আমার গাছগুলো তো বৃষ্টিতে ভিজে ভিজে একদম শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব খুব ভালো থাকবে, আর আমার ভিডিও দেখবে, লাইক করবে।